মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা বেড়াতে এসে 15 দিন কাটিয়ে ফেললাম। 15 দিনের বেশি হয়ে গেছে, 16 দিন। চলো যত নাও। তো আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি। আজকে যাব না, কালকে আমাদের ফ্লাইট। এখান থেকে ব্যাঙ্গালোর যাব, এটা কেরালা। তো কেরালা থেকে ব্যাঙ্গালোর যাব। এখান থেকে আজকে এখন বাজে দুপুর 12টা, কালকে 12টার দিকে পৌঁছাবো ব্যাঙ্গালোর। কালকে 12টার দিকে ব্যাঙ্গালোর পৌঁছাবো। তো কালকে আমাদের 4টের সময় ফ্লাইট। তো আজকে স্লিপার বাস বুক করা হয়েছে। তো ওই বাসে করেই আমরা ব্যাঙ্গালোর যাব কেরালা থেকে। তো চলো এখন বেরোনো যাক, চলো। তো আমরা বাসে ওঠার আগে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর আমরা খাচ্ছি পরোটা আর ঘুগনি। এখানকার এই পরোটা আর ঘুগনিটা দারুণ বানাই। তো এর আগেও একদিন খেয়েছিলাম, আজকেও নিয়েছি। তো দেখো আমরা বাসে উঠে পড়েছি, আর এই বাসে আমাদের 18 থেকে 20 ঘন্টা প্রায় থাকতে হবে। আর আজকে সকাল 12টায় আমরা বাসে উঠছি। আজকে সারাদিন থাকতে হবে, রাত্রে থাকতে হবে, কালকে সকালে আমরা পৌঁছাবো ব্যাঙ্গালোর। এই দেখো আমরা বাসে যাচ্ছি। এই দেখো আমরা উপরে, মা মেয়েতে উপরে বসে রয়েছি দোতলায়। ওই যে নিচে ওর ঠাম্মা রয়েছে, এই পাশের বাবা। এই দেখো এই টয়টা কালকে কিনেছিল এই শপিং মল থেকে। এটা খোলার জন্য পাগল হয়ে গেছে। দেখি বাবা, তার বেশি লাইট আসছে। এটা খোলার জন্য নাতির সামনে, এটা খোলার জন্য পাগল হয়ে গেছে। তো বললাম খোলো, বোরিং হয়ে যাচ্ছে। আজকে সকাল 12টায় এখানে উঠেছি বাসে, কালকে সকাল 12টায় নামবো। টয়গুলো সব ট্রলি ব্যাগে ঢুকিয়ে দিয়েছে, এই একটা খেলনাই রেখেছে। তো বললাম খোলো, দেখি বাবা খোলো তো, এটা কেমন টয় দেখি। ছিঁড়ে খুলতে হচ্ছে বাবা। এই টয়টা এইটুকু একটা পুতুল, দেখে দেখাও। হ্যাঁ, মাথার সাথে দেখতে পারবে। তোমার জন্য কলাই নাও, এটা খাও। এই দেখো এখন আমরা খাওয়া দাওয়া করছি বসে। চিপস, কলা, তারপরে যে আমন্ড বাদাম নিয়ে এসেছে। আমন্ড নাই, কি বলে, পেস্তা বাদাম। ভালো নাই, কলার চিপস। আলু চিপসের মতন নয়, লবণ দেওয়া নেই। তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করতে নেমেছি। আর আজকে আমরা থালি নিয়েছি। তো থালিতে ডাল ছিল, তারপর লাউ দিয়ে একটা সবজি ছিল, তারপর বিটরুট ভাজা ছিল, শুক্তোর মতন একটা কিছু ছিল। যা যা খেয়েছি সব কিছুতেই নারকেল দেওয়া ছিল, কিন্তু ভীষণ টেস্টি ছিল খাবারগুলো। দেখো এত সুন্দর লাগছে, মানে মুখে ভাষা নেই আমার বলে বোঝানোর মতন। এত ভালো লাগছে এখানটায়, চারিদিকে শুধু এইগুলো ঘুরছে। দেখো এত সুন্দর, ওয়াও। রাস্তাটা তোমাদের বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। দেখো রাস্তাটা। এখন আমরা নেমেছি চা খাওয়ার জন্য। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যে চা খেতে তো ভালোই লাগে। তো বাস দাঁড় করিয়ে আমরা একটু চা খেতে নেমেছি। আর বাবানের জন্য একটু চাউমিনও নিয়ে নেব, ও বাসে বসে খেয়ে নেবে। আর বাচ্চাদের একটু স্ন্যাক্স, একটু কেক, এইসব বাচ্চারা খাবে, তো তার জন্যই নামা হয়েছে। কি হয়েছে পিঙ্কটা, কি বলছো? দূরে
এখন রাত প্রায় 11টা। বৃষ্টির কারণে বাস দাঁড়ায়নি ডিনার করার জন্য। বাবানের জন্য যে চাউমিনটা নিয়ে এসেছিলাম তো ওটাই বাবান এখন খেয়ে নিচ্ছে, বাবান আর ওর ঠাম্মা। যখন বৃষ্টি থামবে তো তখন আমরা কোনো একটা হোটেলে দাঁড়িয়ে রাত্রের খাবারটা খেয়ে নেব। তো দেখো এখন নেমেছি ডিনার করতে। এই কেরালাতে দেখেছি রাত্রে 11টার পরে সমস্ত দোকান বন্ধ হয়ে যায়। তো একটা দোকান আমরা খোলা পেয়েছি, তো হোটেলগুলো সব বন্ধ হয়ে যায়। তো এখান থেকে একটু ধোসা খেয়ে নিচ্ছি আমরা। গুড মর্নিং, এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। আমরা বাস থেকে নেমেছিলাম ভোর 5টায়। আমাদের হোটেল বুক করাই ছিল, তার জন্য বাস থেকে নেমে আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম হোটেলে। আর ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। আমি নিয়েছিলাম ধোসা আর তোমাদের দাদাভাই নিয়েছিল ইডলি আর বড়া। তো খেতে কিন্তু দারুণ ছিল, প্লেটটা দেখেই তোমরা বুঝতে পারছো। মানে দেখতে যতটা ভালো হয় খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছিল। তো চলো আমরা খাওয়া দাওয়া করে এখন যাব একটু মার্কেটে। তো কিছু শাড়ি কিনবো ভেবেছি। তো দেখো আমরা চলে এসেছি আর এখান থেকে কিছু শাড়িও নিয়ে নিয়েছি। গুড মর্নিং। তো আজকে ভোরবেলায় 5টার সময় আমরা এখানে এসে নেমেছি। এটা হচ্ছে কোথায় ভুলে গেলাম, ব্যাঙ্গালোর। আজকে ভোর 5টার সময় ব্যাঙ্গালোর এসে নেমেছি। তো সকালে নেমে একটা হোটেল নিয়েছি, আমাদের ফ্লাইট 4টের সময় বিকাল। তো এসে একটা হোটেল নিয়েছি, এসে ঘুমিয়েছিলাম, উঠে স্নান করেছি। স্নান করে গেছিলাম একটু মার্কেটে, কিছু জুতো কিনেছি, কিছু শাড়ি কিনেছি আজকেও। তো এগুলো কিনে এখন ঘরে এসেছি খাওয়া দাওয়া করে। আর বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কী কী শাড়ি কিনেছি, কী জুতো কিনেছি। তো সব কিছু বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আমি স্নান করেই গেছিলাম, বাবান এখন উঠেছে, বাবা নিয়ে গেছে খেতে। না, আমি গিয়ে চাবি নিয়ে এসছি ওই হোটেলে, এই আগের হোটেলে পরে না। তো চলো এখন ফ্রেশ হবো, এখন একটা ড্রেস পরবো, তারপর আমরা এয়ারপোর্টের জন্য বেরোবো। এখান থেকে 15-20 কিলোমিটার দূরে এয়ারপোর্ট। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আমি রেডি হয়ে গেছি। আজকে ভীষণ আনন্দ হচ্ছে, 15-16 দিন পর বাড়ি যাচ্ছি। এতদিন আর বাইরে ভালো লাগছে না। তো চলো আমাদের এয়ারপোর্টে যাওয়ার সময় হয়ে গেছে। এদিকে ওলা চলে এসছে আর আমি রেডি হয়ে গেছি। চলে এসছে ওলা, চলো চলো টাটা ব্যাঙ্গালোর। হ্যাঁ বাবানের আইসক্রিম। এই যে আমাদের ওলা এসে গেছে, চলো এখন। পাপা কি গাড়ি है? बात करते हैं कितना भी है ना, बड़ा गाड़ी देता, बड़ा गाड़ी इनोवा देता ना भाई। সারা রাত যেহেতু বাসে ফ্রেন্ডের সঙ্গে গল্প করতে করতে এসেছে, তাই মেয়ের ঘুম হয়নি, তাই ও গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে। এই দেখো আধার কার্ড আনিনি, তাই এয়ারপোর্টে যাওয়ার সময় এখান থেকে আধার কার্ড বের করে নিচ্ছি। আমার আর বাবানের আধার কার্ড আনা হয়েছিল না, তার জন্য আধার কার্ড বের করে নেওয়া হলো এখান থেকে। তো আধার কার্ড অরিজিনাল ছাড়া তো আমাদের যেতে দেবে না প্লেনে, তার জন্য বের করে নিতে হলো। আর তোমরা প্লেনে যেতে হলে অবশ্যই করে আধার কার্ড সঙ্গে আনবে, না হলে আমাদের মতন ঝামেলায় পড়তে হবে। তো দেখো এখন খাবার খেতে এসেছি, দুপুর হয়ে গেছে, তো ভাবলাম খাবার খেয়ে যাই। এই দেখো এই দোকানে এসেছি কিছু কুকিজ নিতে। এই যে এইটা নিয়েছি, আর একটু নুডলস নেব। মশলাওয়ালা নিয়েছো? চিলিওয়ালা নিলেই তো, হ্যাঁ চিলি নিলেই তো ভালো হতো, ঝাল ঝাল হতো। বাবা একটা মশলাওয়ালা থাকে, একটু ঝাল না হলে এগুলো আমাদের খেতে ভালো লাগবে না। তো এখানে অনেক খাবার আছে, চলো কিছু খাবার নিয়ে উঠবো প্লেনে। তো ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে এসেছি। এখন অনেক দিন পর আমরা বাড়ি যাচ্ছি। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। বাবানের স্কুলে অনেক প্রোগ্রাম ছিল, সেইগুলো আমাদের মিস হয়ে গেল। বাবানের স্কুলে 12ই জানুয়ারি অনেক বড় করে সেলিব্রেশন হয়, সেটা আমরা মিস করে ফেললাম। বাবানের একটা নাটকে পার্টিসিপেট করার কথা ছিল, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, মন খারাপ করে আর লাভ নেই, আজকে 13 তারিখ প্রোগ্রামটা করতে পারলো না। তো চলো ফাইনালি আমরা বাড়ি যেতে পারছি, সেটাই ভীষণ আনন্দ লাগছে। পাপা
হ্যালো, কি করছো? খেলু খেলু করছো? ওকে। পাপা এয়ারপোর্টে এসে বাবানের খিদে পেয়ে গেছে, তাই কেএফসি থেকে একটু খাবার নিচ্ছি। তো দেখি বাবান কি খেতে চায়, তো সেটাই নেওয়া হবে। বাবান দুপুরে তো খায়নি, আমরা খেয়েছি। কি নিয়েছো? বার্গার, টেস্টি খেতে। इस यात्रा को सुरक्षित, आरामदायक और बेहतर बना पाएंगे। हमें बेहद खुशी है कि हम आपको हमारे देश के साथ जोड़ सके। प्रस्तुत है आपके लिए इंडिया बाय इंडिगो। धन्यवाद। Ladies and gentlemen, boys and girls, welcome on board flight 6E6725. Delhi is approximately 2 hours 30 minutes away. Our aviators today are Captain Rahul and crew member. We speak English and Hindi from always safe to service from the heart. We are committed to making your journey hassle-free and comfortable. Your cooperation with crew instructions help us provide your pleasure. 2 in the middle, 2 at the rear, and 2 over the wings. The fluorescent strips along the floor will guide you to the closest exit. In case of an emergency landing, slides or slide rafts may be deployed. প্লেনে কিন্তু আমাদের সবার আলাদা আলাদা সিট পড়েছিল, কিন্তু আমার বাবা তো ছোট, তার জন্য ওকে দেখেই আমাদের একসঙ্গে সিট করে দিয়েছিল। আমি আর বাবান তো একসঙ্গে বসেছিলাম, কিন্তু আমাদের জানলার কাছে সিট পড়েনি। তাই আমাদের পাশের দাদাটা যে জানলার পাশে বসেছিল, তো ওনাকে রিকোয়েস্ট করাতে আমাদের জানলার পাশে দিয়ে দিয়েছে, উনি সাইডে বসেছিল। আর দেখো মেঘগুলো এত সুন্দর দেখাচ্ছে, একদম তুলো মনে হচ্ছে ভেসে বেড়াচ্ছে। এত ভালো লাগছিল, তোমাদের কি বলবো, মনে হচ্ছে শুধু এই মেঘের দুনিয়ায় আমি চলে এসেছি, মেঘের মধ্যে দিয়েই আমি উড়ে বেড়াচ্ছি, এরকম মনে হচ্ছিল। জানলা দিয়ে অনেকক্ষণ তাকিয়েছিলাম। কত করে রাখো, ওটা হবে গরম। তারপর এই ম্যাগিগুলো কাপ ম্যাগি, নুডলস। কাপা নুডলস, কাপা নুডলস, কাপা। এটা সত্যি লেখা আছে কাপা নুডলস। আর ওইখানে খাবার দিচ্ছে। ফাইনালি ল্যান্ড করছে। তো দেখো এটা কোথায় বলো তো, এটা হলো দিল্লি। আমাদের দিল্লি হয়ে কলকাতা যাবে। তো দিল্লিতে 7টা সাড়ে 7টার সময় আমরা পৌঁছে গেছিলাম। তো দিল্লি থেকে আমাদের আবার ফ্লাইট ছিল রাত 11:15টায়। তো সেখান থেকে আমরা আবার যাব কলকাতা। আমরা এখন দিল্লি এসে পৌঁছেছি। আর হোয়াট এক দিল্লি। আর বাবানকে তো সোয়েটার পরিয়ে নিয়ে আসিনি, ওখানে প্রচণ্ড গরম। তো এখানে এসে সোয়েটার পরিয়ে দিলাম, হাত ব্যাগে নিয়ে এসেছিলাম। একটু কি মনে আছে, এখানে অনেকটাই ঠান্ডা এখানে। তো চলো দিল্লি এখান থেকে আবার দিল্লি আবার পরে আসবো। দিল্লি থেকে এখন যাব আবার কলকাতা। তুমি তো দিল্লি এসছো আগে। দিল্লিতে এসে আমাদের খুব খিদে পেয়ে গেছে, তাই কেএফসি থেকে একটু খাবার অর্ডার দেওয়া হচ্ছে। তো দেখো খিদে পেয়ে গেছে এখন দিল্লিতে এসে, এখান থেকে কেএফসিতে অর্ডার দিয়েছি বার্গার, এটাই খাবো এখন। দেখো দিল্লি থেকে আমাদের ফ্লাইট ছিল 9:30, সেখানে ফ্লাইট ডিলে হয়ে আমাদের 11:15টায় হয়েছে। তাই একটু খাওয়ার সময় পাচ্ছি, তাছাড়া প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। সেই আমরা দুপুর 1:30টার সময় খাবার খেয়ে প্লেনে উঠেছিলাম। আর আমরা তো এয়ারপোর্টের বাইরে বেরোতে পারবো না, তাই এয়ারপোর্টের ভেতর থেকে একটু খাবার খেয়ে নিচ্ছি। তো দেখো দিল্লি থেকে আবার প্লেনে বসে গেছি, এখন যাব কলকাতায়। এখন ভীষণ ভালো লাগছে। হ্যাঁ দিল্লি। আর দেখো এই যে বার্গার কিনেছিলাম, বাবানেরটা খাইনি, তো প্লেনে বসে যাচ্ছে। তোমার এখানে परी परी हेलो परी तुम्हारा यहाँ पे
তো আমরা কলকাতা পৌঁছে গেছি, আর ওই যে আমাদের ব্যাগ আসছে এই রেড কালার যেটা, এটা আমাদের আরও দুটো রয়েছে, তো সেইগুলো আসবে, তারপর আমরা ঘরে যাব। তো চলো ব্যাগগুলো নিয়ে নেব এখন। ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর এখন বাজে রাত 1:30। তো এখন ঘরে গিয়ে শুধু ঘুমো দেবো। আর বাবান দেখো ঘুম পেয়েছে জন্য ও কাঁদছে, গাড়ি থেকে নামতে চাইছিল না। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাবানকে একটু জল খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। বাই।